জঙ্গলে একটি চালাক শিয়াল থাকত। শিয়ালটি বেশ কিছুদিন থেকে পেট পুড়ে খেতে পায়নি, তাই খাবারের খোঁজে গ্রামের দিকে রওনা দিল। যেতে যেতে দেখে একটি কুমির নদীর ধারে বসে আছে। তারপরে একটু চিন্তা ভাবনা করে দেখল কুমিরকে কি বলা যায়। কিন্তু কি বলা যায়? তারপরে শিয়াল কুমিরকে গিয়ে বলল, কি হে কুমির ভাই, তুমি তো ভালোই আছো? ভালো আর আছি কই শিয়াল ভাই, কিছুদিন থেকে পেট পুড়িয়ে খেতে পাচ্ছি না। তুমি একটু বলে দাও তো কি করা যায়। শিয়াল একটু ভেবে বলল, চলো কুমির ভাই, এবার থেকে আমরা দুজনা চাষ করে সংসার চালাবো। কুমির তখন হেসে বলল, হা হা হা, শিয়াল ভাইয়ের কথা শুনে হাসি পেলাম। আমরা হলাম মাংস খাওয়া প্রাণী, আমরা কি চাষ করে খেতে পারবো শিয়াল ভাই? কেন পারবো না কুমির ভাই, ইচ্ছা করলে সবই সম্ভব। কুমির তখন শিয়ালকে বলল। কি চাষ করা যায় বলো তো শিয়াল ভাই? শিয়াল তখন চিন্তা ভাবনা করে বলল, এবছরে আমরা কলা চাষ করব, কলা খেতেও খুব সুস্বাদু। কুমির তখন শিয়ালকে বলল, তাহলে চলো যাওয়া যাক। তারা দুজন মিলে কি করলো, ফাওড়া আর কলার চারা নিয়ে জমির দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। গাছ লাগানোর পর শিয়াল কুমিরকে বলছে, গাছ লাগানো তো হলো, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। শিয়াল গুটি পায়ে আস্তে আস্তে এসে কুমিরকে বলল, তা চলো কুমির ভাই, জমিতে গিয়ে দেখি কলা চাষ কেমন হলো। হ্যাঁ শিয়াল ভাই, তুমি ঠিকই বলেছ, কয়েকদিন জমিতে যাওয়া নাই, চলো দেখি। শিয়াল ভাই, আমাদের কলা গাছ তো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ কুমির ভাই, গাছ আমাদের বড় হয়ে গেছে, এবার কাটার ব্যবস্থা করতে হবে। আচ্ছা শিয়াল ভাই, বলো দেখি গাছের কোন দিকটা নিবা? শিয়াল মনে মনে ভাবলো, যাক ভালোই হলো। কুমির ভাই, আমি গাছের আগা দিকটা নেব। কুমির ভেবে দেখলো মালধন তো গাছের গোড়াতেই থাকে। ঠিক আছে শিয়াল ভাই, গাছের গোড়াটাই না হয় আমি নেব। কলা গাছের গোড়া দিকটা তো নিয়ে ভালোই ঠকে গেলাম, খেয়ে কোনো স্বাদ পেলাম না। শিয়াল আবার কুমিরের কাছে গুটি পায়ে এসে হাজির হলো। কি গো কুমির ভাই, বসে থাকলে হবে, আবার চাষ করতে হবে না? কুমির মনে মনে ভাবছে, এবার আমি ঠকে গেলাম, এবার আমি গাছের আগা দিকটা নেব। শোনো শিয়াল ভাই, এবার কিন্তু আমি গাছের আগা দিকটা নেব। শিয়াল মনে মনে চিন্তা করলো যে তুই আগা দিকটাই নিস না, তোকে আবার ঠকাবো। আচ্ছা কুমির ভাই, ঠিক আছে, তাই হবে। শিয়াল ভাই, বলো তো এবার কি চাষ করা যায়? শিয়াল মনে মনে ভেবে দেখছে এবার কি চাষ করা যায়। কুমির ভাই, এবার আমরা আখ চাষ করব, আখ খেতেও ভালো, ফলনও বেশি। ঠিক আছে শিয়াল ভাই, চলো জমিতে আজকেই আঁক লেগে দেবো। হ্যাঁ কুমির ভাই, আর বেশি দেরি করা যাবে না, অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি চলো। আঁক লাগানো তো হলো, সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ কুমির ভাই, তুমি ঠিকই বলেছো, সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি যেতে হবে। কুমির আর শিয়াল দুজন মিলে আবার কিছুদিন পর আখের জমিতে চলে আসলো। কুমির ভাই, তুমি বলেছিলে আখের আগা দিকটা নেবো, তা আগা দিকটাই নাও। হ্যাঁ, একবার যখন বলেছে নেবো তো বটেই। আঁকের অগা খেয়েও তো কোনো স্বাদ পেলাম না, মুখটা পানসি হয়ে গেল। আর আমি শিয়ালের সাথে চাষ করব না, শিয়াল হলো চালাক প্রাণী। শিয়াল আবার আস্তে আস্তে আসলো কুমিরের কাছে। কি গো কুমির ভাই, বসে থাকলেই হবে, আর চাষ করতে হবে না? না শিয়াল ভাই, আর আমি তোমার সাথে চাষ করব না, আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেল। বেশ, আমি এক আড্ডা মাছ ধরে খাচ্ছিলাম, আবার মাছ ধরেই খাবো, তবু তোমার সাথে আমি আর চাষ করব না, এই আমি চললাম। ঠিক আছে কুমির ভাই, না করলে তো কিছু করার নাই, যাও।